তাহলে ভাবুন, যারা মহাপ্রভুর কাছে শ্রীধাম নবদ্বীপে মিলিত হয়েছে, এদের বাড়ি সবারই। আমরা বাংলাদেশের মাটিকে ধন্য বলি এই জন্যে, বাংলাদেশের প্রত্যেকটা প্রাণী, গাছপালা, লতা পাতা, একটা ঘাসকে পর্যন্ত আমরা সম্মান করি একটাই কারণে, যে এই দেশের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ এসেছিলেন এবং মহাপ্রভু এসেছিলেন। তাহলে সবাই নবদ্বীপে কেন? প্রশ্ন হলো না, সবাই নবদ্বীপে কেন? তার একটাই মাত্র কারণ, এটা সেই সত্য যুগের দেওয়া কথা। একটা তত্ত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন। সারা বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবী, সারা পৃথিবীর কোণে কোণে ভক্তরা জন্মালো, কিন্তু হাজির হলো নবদ্বীপে কেন? এটা সেই সত্য যুগের কথা দেওয়া। সেই যে বিরজার কুঞ্জে আমার গোবিন্দ গেল, আপনারা জানেন শ্রীমদ্ ভাগবতে বলেছে, বিরজাকে রাধারানী অভিশাপ দিয়েছিল, বিরজা তুমি যেমন আমায় জল হয়ে প্রতারণা করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি যতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তুমি জল হয়েই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করবে। বিরজা সখী রাধারানীর অভিশাপে অভিশাপগ্রস্ত হয়ে চোখের জল ছেড়ে কাঁদছেন। ভগবান বললেন, বিরজা কেঁদো না, প্রেমময়ী যে কথা বলেছে তুমি মেনে নাও, তুমি জল হয়েই ধরিত্রীতে এসো। বিরজা সখী গলায় কাপড় দিয়ে হাঁটু গেড়ে ভগবানের চরণে বসে বলল, ভগবান আমি নদী অবতারে জল হয়েই পৃথিবীতে যাব। ভগবান বললেন, যাও বিরজা, তুমি নদী হয়ে জল হয়ে পৃথিবীতে আসবে, আর আমি তোমায় কথা দিলাম, তুমি যুগে যুগে নদী অবতারে পৃথিবীতে এসো, আর আমি যুগে যুগে অবতার হয়ে পৃথিবীতে লীলা করতে আসব। আমার যত লীলা করব সবই তোমারই কিনারে আমার লীলা জগৎবাসী আস্বাদন করবে। হরি বল, হরি বল, হরি বল। তুমি আমার লীলা দর্শন করবে, শুধু লীলা দেখবে না। বিরজা সুন্দরী বলল, প্রভু গো, শুধু তো তোমার লীলা দেখব না, শ্রীধামে নবদ্বীপে আমি যখন মাটির পৃথিবীতে লাভ, আমি কি করব জানো? বিরজা বললেন, প্রভু গো, আমি তো শুধু লীলা দেখব না, আমি লীলা হেরব আর চরণ ধোয়াবো। লীলা হেরব আর চরণ ধোয়াবো, আমি লীলা হেরব আর চরণ ধোয়াবো। লীলা হেরিব আর চরণ ধোয়াবো, আমি শ্রীধামে নবদ্বীপে যাব, সেদিন লীলা হেরিব আর চরণ ধোয়াবো। শ্রীরাম নবদ্বীপে হেরিব, নবদ্বীপে লীলা হেরিব। তুমি যতবার যাবে এই পৃথিবীতে, আমি লীলা হেরিব আর চরণ ধোয়াবো। তুমি যতবার যাবে এই পৃথিবীতে, আমি লীলা হেরিব আর চরণ ধোয়াবো। এইবার মিলিয়ে নিন, এইবার আপনারা মিলিয়ে নিন। সত্য যুগে বিরজা, ত্রেতা যুগে সরযু। সরযু নদীর তীরে রামচন্দ্র লীলা করলেন না, এই রামায়ণে বলছে। ভক্তমণ্ডলী, আমরা কিন্তু সনাতন ধর্মের মানুষ, আমাদের এই রামায়ণে, মহাভারতে, গীতা, ভাগবত প্রত্যেকটি গ্রন্থ সম্বন্ধে আমাদের সেন্স থাকার দরকার। দেখবেন অন্যান্য ধর্ম অবলম্বী মানুষরা আমাদের সবসময় ঠকাবার চিন্তা করে, ঠকিয়ে দেওয়ার চিন্তা করে। না, সনাতন ধর্ম কারোর কাছে মাথা নত করবার জন্য নয়, ঠকার জন্য নয়। একবার বিচার করুন, আমরা ঠকে যাই কেন? আমাদের শাস্ত্র সম্বন্ধে কোনো সেন্স নাই। তাই
আমরা কোনো আইডিয়াই নাই, আমরা কোনো আইডিয়াই দিতে পারি না শাস্ত্র সম্বন্ধে, তাই তো আমরা বারবার ঠকে যাই, তাই না? তাহলে ভক্তমণ্ডলী, সত্যে সত্যে বিরজা, ত্রেতাই সরজু, যে সরজু নদীর তীরে রামচন্দ্র লীলা করল। দাপরে বৃন্দাবনে ভাগ্যবতী শ্রী যমুনা, সেই সত্যের বিরজা দাপরে হলো যমুনা নদী হয়ে, তার কিনারে আমার ভগবান ব্রজ রাখালদের নিয়ে, অনন্ত কোটি ব্রজগোপিনী নিয়ে যমুনার তীরে লীলা করল। দাপর যুগ চলে গেল, এলো কলিযুগ। সেই বিরজা কলিযুগ এলো নবদ্বীপে ধামে পতিত পাবনী গঙ্গা হয়ে। হরি বল, হরি বল। আমাদের শ্রীধামে নবদ্বীপে গঙ্গা নদীর সঙ্গে আপনাদের বাংলাদেশের একটা নদীর যোগ আছে। কোন নদী বলুন তো? পদ্মা নদী। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, দুই কূলে দুই জলের ধারা, মেঘনা যমুনা। ডক্টর ভূপেন হাজারিকার এক অমূল্য গান। এই গঙ্গার সঙ্গে আপনাদের বাংলাদেশের পদ্মা নদীর একটা অপূর্ব সংযোগ আছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের কথা আপনাদেরই বলি, যদি কখনো সুযোগ হয় বা সুযোগ করে নিয়ে, এমন আহামরি খরচ নয়, রাজশাহীর গোড়াগাদি পরগনার খেতুরে ধামে যাবেন। খেতুরে ধামে গিয়ে ভক্তপ্রবল নরোত্তম ঠাকুর মহাশয়ের ধাম, তার লীলাভূমি দর্শন করবেন, আর পদ্মা নদীর প্রেমতলী ঘাটে স্নান করে আসবেন। প্রেমতলী ঘাট, যে ঘাটের জলের সঙ্গে নরোত্তম ঠাকুরের দেহটা মিলে গেছিল, ঘাটটার নাম হলো প্রেমতলী ঘাট। নরোত্তম ঠাকুরের দেহের অবশিষ্ট ছিল না। যখন ওই সদ্গতি করবার সময় পদ্মা নদীর জলে নরোত্তম ঠাকুরের দেহটাকে স্নান করাতে নিয়ে গেল, জলে যত ধুইছে সাদা দুধ হয়ে, জলের মধ্যে ধুয়ে দুধ হয়ে মিশতে 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 এক সময় দেহটা জলেই মিশে গেল। আমার ভগবান গৌর হরে বলেছিলেন, এইখানে এই পদ্মা নদীর এই জলে ভক্তপ্রবল নরোত্তম ঠাকুর মহাশয়ের দেহ আছে। আজও পর্যন্ত পৃথিবীর কেউ যদি এই পদ্মা নদীর জলে, এই প্রেমতলীর ঘাটে এসে সেই লীলা স্মরণ করে এখানে স্নান করো, তুমিও নরোত্তম ঠাকুরের প্রেম প্রাপ্ত হবে, তোমারও ভগবত কৃপা হবে, তুমিও হরি বল, হরি বল, হরি বল। তাহলে যত লীলা ভগবান কাত্তিনে কিনারে করেছেন, গঙ্গা যমুনা সরজু বিরজা, তো সত্যের দেওয়া কথা। আজকের যে গৌরহরি, যাকে আমরা লীলায় দেখছি, ইনি সেই গোলকেশ্বর গোবিন্দ এলেন ভুলোকে লীলা করবার জন্য। শ্রীমদ ভাগবত বললেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিন শক্তির স্মার একদমান বৌপি ভূমিপুর দেহ ভেদঙ্গতৌ চৈতন্যক্ষং প্রকট মধুনা তদৈঞ্চক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি শুভলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল। গুরুত্বপূর্ণ কথা, আমার গৌর হরির দেহটা দেখতে রক্ত মাংসের দেহ, মানুষের মতো আচরণ, কিন্তু মানুষ নয়। আচ্ছা বলুন, পচা নর্দমার জল আর গঙ্গার জল এক জল? জল নয়। তুলসী গাছ আর লঙ্কা গাছ এক গাছ? এক গাছ নয়। ঠিক তেমনি আমরা সাধারণ মানুষ আর আমার চৈতন্য মহাপ্রভু এক মানুষ নয়। দেখতে মানুষের মতো, জীবন যাপন করেছে মানুষের মতো, কিন্তু দেহটি গড়া প্রেমে বিগ্রহ। শুধু তাই নয়, মহাজন বললেন, আমার গৌর হরির অঙ্গটি কি দিয়ে তৈরি যেন, এ তো নামে প্রেমে মাখামাখি, নামে প্রেমে মাখামাখি, আহা নামে প্রেমে প্রেমে মাখামাখি, নামে প্রেমে মাখামাখি, কৃষ্ণ নাম রাধার প্রেম, এ তো নামে প্রেমে মাখামাখি, কৃষ্ণ নাম রাধার প্রেম, নামে প্রেমে
রাধা প্রেম এ দেহ নামে প্রেমে মাখামাখি কৃষ্ণ নাম রাধা প্রেম আমার সচিনন্দন গৌর হরি কৃষ্ণ নাম রাধা প্রেম আমার সচিনন্দন গৌর হরি নাম রাধা প্রেম সচিনন্দন গৌর হরি এ তো নামে প্রেমে মাখামাখি নাম আর প্রেম দিয়ে মাখামাখি করা একটা ক্যাপসুল। আপনারা ক্যাপসুল খেয়েছেন? ওই যে ডাক্তার দেয় না প্লাস্টিকের মোড়কের মধ্যে ওষুধ। আচ্ছা বলুন, প্লাস্টিকের কোনো স্বাদ আছে? নেই তো। তবু যে ডাক্তার দেয় আমরা প্লাস্টিক খেয়ে নিই, তাতে যে আমাদের রোগ সেরে যায়। বলে দেখো ওটা প্লাস্টিকের গুণ নয়, গুণটা হলো ওষুধের। বাইরেটা প্লাস্টিক কিন্তু ভেতরে আছে জীবনদায়ী ওষুধ। ওর স্বাদ জানতে হবে না, ওর গুণ জানতে হবে না। তোমায় ডাক্তার দিয়েছে মানে তুমি প্রত্যেকদিন নিয়ম করে রাতে দুপুরে খাওয়ার পরে একটা করে ক্যাপসুল খাও, দেখো তোমার এমনিতেই রোগ সেরে যাবে। আমার গৌর হরিকে মহাজন বললেন, আমার গৌর হরি ভব ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য একটি ক্যাপসুল। বাইরেটা রাধা আর ভেতরের ওষুধটা কৃষ্ণ। নামটা বাইরে আর প্রেমটা ভেতরে, ওই জন্য বলে নামে প্রেমে মাখামাখি। আচ্ছা ভক্তমণ্ডলী, আমরা যেমন ক্যাপসুলের কোনো স্বাদ জানি না, প্লাস্টিকের মোড়ক খেয়ে ফেলি, পেটের মধ্যটা গলে গিয়ে আমাদের রোগ মুক্তি করে। মহাজন বলছেন, জীব শোনো, তোমার নামের কত গুণ জানতে হবে না, নামের কত কৃপা জানতে হবে না, নামের কত মহিমা তোমার জানতে হবে না, নাম কি করতে পারে তোমার জানতে হবে না। তুমি শুধু নামকে গ্রহণ করো, নামকে গ্রহণ করলেই তোমার ভবরোগ থেকে তুমি মুক্তি পাবে, তাই না? কৃষ্ণ নামের মধ্যে রাধারানীর প্রেম ভরে নিয়ে এসেছেন আমার নদিয়ার চাঁদ গৌর হরি জগৎবাসীকে উপহার দেওয়ার জন্য। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, কৃষ্ণ প্রেমের চরম পরিণতি হলো আমার নদিয়ার চাঁদ গৌর হরি। তাই আমরা সবাই বললেন, তোমরা গৌর গৌর বলো মুখে, প্রেমানন্দের উদয় হবে। আই নামেতে আই নামেতে জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো মুখে, আনন্দে উদয় হবে। আই নামেতে আয় নামেতে তোমরা গৌরী গৌরী বলো মুখে, প্রেমানন্দের উদয় হবে। আই নামেতে আই নামেতে জনম সফল হবে। এ গৌরী গৌরী বলো হবে। প্রেমানন্দে উদয় হবে। আয় নামেতে জনম সফল হবে। গৌরী নাম মুখে নিয়ে সিধাম বৃন্দাবনের পথে গিয়ে, গৌরী নাম বৃন্দাবন পথে গিয়ে, ও হো হো হো, গৌরী নাম মুখে নিয়ে সিধাম বৃন্দাবন পথে গিয়ে, গৌরী নাম মুখে নিয়ে সিধাম বৃন্দাবন পথে গিয়ে আই নামেতে জনম সফল হবে। এ গৌর গৌর বলো সবে নন্দের উদয় হবে। আই নামেতে
জনম সফল হবে তোমরা গৌরী গৌরী বলো মুখে, প্রেমানন্দে হৃদয় হবে। আয় নামেতে জনম সফল হবে। গৌরী গৌরী বলো, হবে প্রেমানন্দে হৃদয় হবে আয় নামেতে জনম সফল হবে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জয় বাহ, শ্রীধাম নবদ্বীপে আসবেন আর চৈতন্য মহাপ্রভুর জয় দেবেন না, তা তো হয় না। জয় দিয়েই জয়ী হতে হবে। তো ভক্তমণ্ডলী, সেই হলো গৌর। অন্তকৃষ্ণ বহির্গৌর, বাইরে রাধা ভিতরে কৃষ্ণ। এই রাধাটাই হলো প্লাস্টিকের মোড়ক, আর অন্তরে কৃষ্ণ প্রেমটাই হলো ভব ব্যাধি মুক্তির ঔষধ। আপনার স্বাদ জানতে হবে না। দেখবেন অনেকের নামে রুচি হয় না, নাম করতে ইচ্ছে করে না। আবার অনেকের মধ্যে লজ্জা, হ্যাঁ কৃষ্ণ নাম করলে লোকে আবার কি বলবে, পাড়ার প্রতিবেশী আবার কি বলবে, এর দামি পোশাক পরেছে, হ্যান্ডসাম চেহারা, আবার আমি যদি কৃষ্ণ নাম করি তাহলে লোকে আমার কি বলবে, লজ্জা করে। অনেকের মধ্যে রয়েছে ধারণা আমি এত উচ্চ শিক্ষিত, আমি কৃষ্ণ নাম করলে লোকে নিন্দে করবে না। না গো না। আপনারা বলতে পারেন শিক্ষা মানুষকে কি করে? বলুন, শিক্ষা মানুষের কি দেয়? আপনারা বলবেন কেন শিক্ষা ভালো হলে বিদেশে গিয়ে বড় চাকরি করলে অনেক টাকা হয়। ছেলেকে ভালো এডুকেশন দিলে বিদেশে চাকরি করলে অনেক টাকার মালিক হবে। শিক্ষা টাকা